করিমগঞ্জে পর্যাপ্ত জ্বালানি তেল থেকে চাল ডাল গ্যাস রয়েছে, কালোবাজারিদের সতর্ক করে দিলেন বিজেপি নেতারা। জেলায় যে পরিমাণ মজুদ ভান্ডার রয়েছে তাতে অনায়াসে কেটে যাবে 1 মাস। আজ জেলা বিজেপি নেতাদের এই আশ্বাস দিলেন অতিরিক্ত জেলা শাসক। শহরে ট্রাফিক সমস্যা নিয়েও সোচ্চার বিজেপি নেতারা। নমস্কার, আপনারা দেখছেন নববার্তা টুডের সঙ্গে আছে আমি সুস্মিতা। করিমগঞ্জ শহরে পেট্রোল পাম্পগুলোতে পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্নের উত্তর জানতে আজ জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার মানস দাসের নেতৃত্বে এক প্রতিনিধি দল অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে দেখা করে কেন গ্রাহকদের পর্যাপ্ত তেল দেওয়া হচ্ছে না এর কারণ জানার পর আজ এক সাংবাদিক সম্মেলন ডেকে মানস দাস বলেন, জেলায় পর্যাপ্ত জ্বালানি তেল রয়েছে, শুধু তেল নয়, জ্বালানি গ্যাস, চাল ডাল মজুদ ভান্ডার ভালোই রয়েছে। তাই এই মুহূর্তে নিত্য প্রয়োজনীয় সামগ্রী নিয়ে কালোবাজারি না করার পরামর্শ দেন তিনি। এছাড়াও শহরের ট্রাফিক সমস্যা নিয়ে অতিরিক্ত জেলা শাসকের সঙ্গে কি কি আলোচনা হয়েছে এসবের পুরো তথ্য তুলে ধরেন তিনি। একই বিষয়ে বক্তব্য রাখেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, শহর মণ্ডল সভাপতি কিশোর দেব প্রমুখ। সাংবাদিক সম্মেলনে নিশিকান্ত ভট্টাচার্য, ওয়ার্ড কমিশনার শুভ্রকান্তি দাস পুরকাস্ত প্রমুখ ছিলেন। আপনারা ইতিমধ্যে দেখেছেন বা আমরাও দেখেছি যে সড়ক ব্যবস্থা এবং রেল ব্যবস্থা খুবই খারাপ থাকার দরুন আজকে আমরা ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে দেখা করি এবং বিশেষ করে একটা সমস্যা, যেই সমস্যাতে আপনারা সবাই ভুগছেন, আমার এক সাংবাদিক বন্ধু গতকাল আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন রিগার্ডিং পেট্রোল অ্যান্ড ডিজেল প্রাইস এবং যেভাবে দেওয়া হচ্ছে। কিছু নাগরিকরা আমাদেরকে কমপ্লেন করেছেন যে 100 টাকার বেশি পেট্রোল দেওয়া হচ্ছে না, কেননা শর্টেজ অফ ফুয়েল। তাই মার্কেটটা কিভাবে আছে কিভাবে না সেটা বিষয়ে জানার জন্য এবং শহরবাসীকে এবং আমাদের যারা করিমগঞ্জবাসী যারা আছেন ওনাদেরকে সবার অবগতর জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে দেখা করি, ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্তের সাথে দেখা করি এবং স্টকের পুরো লিস্টটা আমরা নিয়ে দেখছি যে পেট্রোল এবং ডিজেল প্রচুর পরিমাণে আছে প্রত্যেকটা পেট্রোল পাম্পে। আজকে উনি আমাদেরকে কথা দিয়েছেন, উনি প্রত্যেকটা পেট্রোল পাম্পকে বলবেন যে অসাধু ব্যবসা যাতে এই সময়টায় না করেন, কেউ যাতে এই অসাধু ব্যবসায় লিপ্ত না থাকেন সেটার বিষয়ে উনি আজকে একটা কড়া বার্তা দেবেন। এবং অন্যান্য ব্যাপার যেরকম ধরুন এলপিজি সিলিন্ডার, রাস্তাঘাট যেহেতু বন্ধ এখন, এলপিজি সিলিন্ডার নিয়েও আমরা ওনাদের সাথে আলাপ করি এবং জানতে পারি যে এলপিজি সিলিন্ডার সাফিসিয়েন্ট পরিমাণে আছে এবং আজকে খুব সম্ভব আজকে এবং আগামীকালকের ভেতরে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ এলপিজি থাকবে। চাল ডাল এগুলো নিয়ে যখন আলাপ করি, এডিবল অয়েল নিয়ে যখন আলাপ করি, তখন দেখা যায় যে এখনও যা স্টক মার্কেটে আছে সেটা 1 মাস পর্যন্ত আরামসে চালাতে পারে। যদি অসাধু ব্যবসায় কেউ যদি লিপ্ত যদি না থাকেন তাহলে 1 মাস অবধি সুন্দরভাবে নাগরিকরা পরিষেবা পেতে পারে। আমার একটা অনুরোধ থাকবে আপনাদের মারফতে যে যারা ব্যবসায়ীরা আছেন ওনাদের কাছে আমাদের একটা বিনম্র অনুরোধ। আজকে আমার পৌরসভার পৌরপতি সম্মানীয় রবীন্দ্রদেব মহাশয়, আমাদের মণ্ডল সভাপতি, শহর মণ্ডল সভাপতি কিশোর দে এবং ওয়ার্ড কমিশনারগণ, আমরা সবাই আজকে ছিলাম। আমরা সবাই ব্যবসায়ী বন্ধুদেরকে অনুরোধ করছি যে ওনারা সত্যিকার স্টক যেটা মেনটেন করছেন সেটা মেনটেন করুন যাতে, এবং নাগরিকদেরকে
সেই পরিষেবাটুকু পৌঁছে দেওয়ার চেষ্টা করব। 2 নম্বর ব্যাপার হচ্ছে, আজকে আমার কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সাথে আলাপ হয়, বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়ের সাথে আলাপ হয়। উনি খুব চিন্তিত শহরে যেভাবে যানজট সৃষ্টি হচ্ছে, বিশেষ করে রেলগেট এরিয়া এবং শিলচর রোড এরিয়াতে, এবং কিছু এরিয়া যেরকম সেটেলমেন্ট, বাজার টাজার, এইগুলো এরিয়াতে উনি খুব চিন্তিত। উনি আমার সাথে আলাপ করেছেন, খুব সম্ভব রবিদার সাথেও আলাপ করেছেন। আমরা দুজন আজকে এই ব্যাপারে জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে আলাপ করি এবং ওনাকে আমরা আশ্বস্ত করি যে পৌরসভার থেকে আমরা সব ধরনের সহযোগিতা করব, কিন্তু পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনকে সঙ্গে নিয়ে, এবং উনি ওনার এক্সিকিউটিভ পাওয়ার, ম্যাজিস্ট্রিয়াল পাওয়ারটা লাগিয়ে যাতে সুন্দরভাবে একটা যানজটবিহীন একটা শহর যাতে উনি নাগরিকদেরকে দেন। যানজটবিহীন বলতে গেলে আজকের দিনে দেখুন যে পরিমাণে মোটর ভেহিকেল আছে সেটাকে তো আর রিডিউস করা সম্ভব নয়, কিন্তু এইটাই যাতে শৃঙ্খলাবদ্ধভাবে চলতে পারে সেটার জন্য আমরা পৌরসভা, আমাদের পৌরপতি এখানটায় আছেন, অন্যান্য ওয়ার্ড কমিশনাররা আছেন, আমরা সবাই একমত যে আমরা সুন্দরভাবে এই শহরটাকে সাজিয়ে তুলব, এবং তার জন্য আমরা আজকে জেলা উপায়ুক্ত মহাশয়ের সাথে ওনার দ্বারস্থ হই এবং উনি আশ্বস্ত করেন আমাদেরকে যে উনি এই বিষয়ে পদক্ষেপ নেবেন। আমাদের একটাই অনুরোধ ওনার কাছে ছিল, যাতে এই যেগুলো ছোট অটো রিক্সা বলুন, টুকটুক বলুন, ওদেরকে যাতে কোনো ধরনের হ্যারাসমেন্ট হয় না। হ্যারাসমেন্ট হলে ওনারা মনে করবেন যে আমরা বোধহয় হ্যারাসমেন্ট করাচ্ছি। হ্যারাসমেন্ট না করে যাতে সুন্দরভাবে একটা ট্রাফিক আইন মেনে যাতে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করতে পারেন, সেটার বিষয়ে আমরা ওনাদের সাথে আলাপ করি। শহরের ইতিমধ্যে আপনারা দেখেছেন কাজ শুরু হয়েছে। বিগত দিনে আমরা যেটা ন্যাশনাল হাইওয়ের সাথে যেটা আমার পৌরপতি মহাশয় এবং আমি এবং আমাদের মণ্ডল সভাপতি আলাপ করেছিলাম, ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। গতকাল কাজ হয়নি আবার, কেননা বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হলে কাজ হবে না, শুকনো দিন যদি শুকনো থাকে তাহলে ওরা কাজ করবেন, এবং আজকে ওনাদেরকে আমরা আবার অবগত করেছি। আজকে পৌরপতি মহাশয় আমার সামনেই ওনাকে ফোন করেছেন, ফোন করে বলেছেন যে অতি সত্বর কাজগুলো শেষ করার জন্য। আমরা কিছু কিছু এরিয়া ইয়ারমার্ক করে দিয়েছি শেষ করার জন্য। এখন আমার পৌরপতি আছেন এখানকার, সবাইকে নিয়ে আমরা, এবং আমার সাথে ছিলেন আমার ভাইস চেয়ারম্যান, আমরা অতিরিক্ত জেলা উপায়ুক্তের সাথে সাক্ষাৎ করি। বিষয় আমার ভারপ্রাপ্ত সভাপতি আপনাদের সম্পূর্ণ তুলে ধরেছে। আমি শুধু এইটুকু এড করব, ট্রাফিক নিয়ে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে ঈদগাহ মাঠের মধ্যে নতুন করে একটা স্ট্যান্ড আবার গজিয়ে উঠছে। গতকালকে রাত্রে আমি আমার পেট্রোল পাম্পে এসেছিলাম, ওখানে এসে আমি ট্রাফিকের সাথে কথা বলি। পেট্রোল পাম্প থেকে রেলগেট অবধি কতগুলো অবৈধভাবে অটো এসে একদম পেট্রোল পাম্প টু রেলগেট পর্যন্ত ওরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে। পাতারকান্দি, নিলামবাজার, ওইগুলোতে ঠিক পারে। তো আমি ট্রাফিককে বললাম, এটা কি আপনাদের চোখের সামনে? ওরা বলে আমি এসে ফাইন করি, ফাইন করার মধ্যে ওরা চলে যায়, আবার ওরা এসে এখানে লাইন ধরে এইভাবে প্যাসেঞ্জার উঠায়। তো আমি প্যাসেঞ্জারদের কাছেও আমার একটা অনুরোধ, ওনারা এই যে ছোটো গাড়ি করে এত দূরে যায়, এই অটো বলুন আর টুকটুকও কখনো কখনো শুক্লাকান্দি, তারপর দিয়ে নিলামবাজার চলে যায়। একবার ভেবে দেখবেন আপনারাও যে এগুলো যদি কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়, তা থেকে আপনারা কীভাবে পরিত্রাণ পাবেন সেটা আপনারা নিজেরা বিবেচনা করেন। সেটা আমার যাত্রীদের কাছে আমার একটা অনুরোধ। এবং আমরা ট্রাফিক নিয়ে আমার মাননীয় পাতারকান্দি বিধায়ক অনেকবার আমাকে বলেছেন, তো আমি অনেক চেষ্টা করেছি। উনি একটি জায়গা ওনার বাড়ির সামনে আমাদেরকে দিয়েছেন, ওখানে আমরা কিছু অর্থ রাশি খরচ করেছি। ওখানে কিছু গাড়ি থাকে এবং ওই জনসাধারণের সুবিধার্থে যাতে ওখানটায় নামলে পরে আবার ওখান থেকে 10-20 টাকা করে আসতে হয়, তারপরে রেলগেট পড়ে গেলে ওখানে একটা জাম লেগে যায়, মানুষের আসাটার সময় হয়।
তো ওদেরকে ওখানে একটা জংশন বানিয়ে দুটো গাড়ি করে ওই স্ট্যান্ডের মধ্যে এসে ওরা এখন প্যাসেঞ্জার নামিয়ে এখান থেকে প্যাসেঞ্জার উঠে আবার চলে যাবে। তো তৎক্ষণাৎ এডিসি সাহেব ওনার স্টাফকে অর্ডার দিয়েছেন, বিগত দিনে যে চিঠিগুলো ইস্যু করেছিলেন সেই চিঠিগুলো আবার এসপি সাহেবকে দেবেন, দিয়ে ওইগুলোকে আবার প্রতিফলিত হয়ে ভালো করে সেটা উনি বলে দিয়েছেন। তো আমরা চেষ্টা করব যাতে শহরে যানজটটা সুন্দরভাবে পরিচালনা করা যায়। আমরা পুলিশ প্রশাসনের সাথে একবার দেখা করব, এইটুকু আমরা আজকে এডিসির সাথে কথা বলে আমরা আমার দাবি রেখেছি। পরবর্তী পর্যায়ে আমি এসে আমার সভাপতি মহাশয় ছিলেন, আমি NHIDC ইঞ্জিনিয়ারকে প্রথমে ধন্যবাদ জানিয়েছি যে আমরা সেটা আপনার সাথে কথা বলার পর আপনি কিছুটা হলে কাজ করেছেন এবং এখন ডিসি অফিসের পার্শ্ববর্তীতে কিছু গর্ত আছে সেইগুলো যে আপনি ফুলফিল করে দিন। উনি বলছেন আমাকে যে সুতারকান্দি থেকে আমাদের কাজ শুরু হয়ে আসছে, আপনাদের এই কাজটা আমি অতি সত্তর করে দিচ্ছি, এইগুলো নিয়ে আমাকে আশ্বস্ত করেছেন। আমার কিছু বলার নেই। এবং পৌরপতি বিস্তারিতভাবে আপনাদেরকে কাছে সব কিছু তুলে ধরেছেন। আমরা জানি যে দীর্ঘ বেশ কিছুদিন ধরে প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে বরাক উপত্যকা তথা করিমগঞ্জবাসী সমস্ত ভারতবর্ষের সঙ্গে যোগাযোগের যে ব্যবস্থা, রেল পরিষেবা এবং সড়ক পরিষেবা, এই দুটো দিকেই অত্যন্ত বিঘ্নতার সৃষ্টি হচ্ছে। আর তার মধ্যে আমাদেরও একই অনুরোধ থাকবে সকলের কাছে, বিশেষ করে ব্যবসায়ী বন্ধুদের কাছে। মানুষের মনে অনেক সময় অনেক ভয় সঞ্চার হচ্ছে যে পেট্রোল পাওয়া যাচ্ছে না, ডিজেল পাওয়া যাচ্ছে না, LPG গ্যাসের স্টক আছে কি না, চাল ডাল থেকে সবজি থেকে শুরু করে সব কিছু স্টকেজ আছে কি না। কিন্তু আজকে অতিরিক্ত উপায়ুক্ত আশ্বস্ত করেছেন যে প্রত্যেকটা জিনিসের স্টকেজ পুরো মাত্রায় আছে এবং আজকের দিন এবং আগামীকালকে আরও বেশি মাত্রায় সামগ্রীগুলো করিমগঞ্জে আসছে। এই জায়গায় কোনো ব্যক্তি বা কোনো ব্যবসায়ী বন্ধুরা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং আপনার কাছে অনুরোধ, কোনো যদি ব্যবসায়ী এই ধরনের কোনো অসাধু পথ অবলম্বন করে থাকেন তাহলে আপনিও একজন সুনাগরিক হিসেবে আপনাদেরও কর্তব্য তা প্রশাসনকে জানানো, মিডিয়াকে জানানো, রাজনৈতিক দলগুলোকে জানানো, যাতে করে সেই অসাধু পথে কেউ যেতে না পারেন। আর দ্বিতীয় যে বিষয়টি উঠে এসছে এখানে ট্রাফিক সমস্যা নিয়ে, এটা অবশ্য করিমগঞ্জের দীর্ঘদিনের সমস্যা। এই সমস্যা আমারও মনে হয় না একদিনে এই সমস্যার সমাধান ঘটবে, কারণ করিমগঞ্জ শহরের আনাচে কানাচে বিভিন্ন স্ট্যান্ড, বিভিন্ন বাজার গজিয়ে উঠেছে। তার জন্য করিমগঞ্জের প্রশাসন, আমার পৌরপতি আছেন, পৌরসভা এবং সাধারণ নাগরিক সকলের একত্রিত চেষ্টায় যাতে আগামী দিনে এর একটা সুরাহা হয়। যদি সুরাহা সত্যিকার অর্থে করতে হয়, অনেক গরিব মানুষ আছেন যারা নিজের পেটের জন্য এসে সেই সমস্ত জায়গায় দোকান দিতে হয়, ওদের কথাও চিন্তা করে, সব কিছু চিন্তা করে যাতে সমাজের সর্বশ্রেণীর মানুষকে নিয়ে একটা আগামী দিনে যাতে একটা আমরা বৃহৎ চিন্তা করতে পারি, যাতে করে করিমগঞ্জ শহরের মানুষ করিমগঞ্জ শহরের এক কোণা থেকে আরেক কোণায় অতি তাড়াতাড়ি যেতে পারে। অনেক সময় অনেক অসুস্থ মানুষও থাকে, পেশেন্টও থাকেন, ওই দিক দিয়ে রেলগেট হতে পারে, ওই দিক দিয়ে যদি লঙ্গাই থেকে আসতে হয়, হসপিটালে আসতে অনেক সময় মানুষের ব্যয় হয়। অনেক সময় যখন মানুষ অসুস্থ থাকে তখন আমরা চেষ্টা করি যে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হাসপাতালে নিয়ে যেতে পারি, কিন্তু অনেক সময় বিঘ্নতার সৃষ্টি হয়। তার জন্য এটা একটা বড় সমস্যা। এই সমস্যাটা একদিনে সম্ভব নয়, তার জন্য সকলের সদিচ্ছা থাকতে হবে। সদিচ্ছা যদি থাকে, মনে হয় না এমন কোনো অসম্ভব ব্যাপার এটা সুরাহা ঘটানো সম্ভব।